থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন আজকে হাঁটবো না, মানে হাঁটাবো কার্টুন ক্যারেক্টারকে। তো স্ক্রিনে যে হাঁটার অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মোবাইলের সাহায্যে বানানো হয়েছে খুব সহজে, এবং আপনিও এই ধরনের হাঁটার অ্যানিমেশন বানাতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো কার্টুন অ্যানিমেশন অনেক জায়গায় বানানো যায়, যেমন আইবি আইস পেইন্ট, ক্রোমাটুনস, ফ্লিপা ক্লিপ, আরও অনেক আছে। আমি ক্রোমাটুনসে দেখিয়ে দিচ্ছি। অন্য অ্যাপস থেকে যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন। এই ক্রোমাটুন অ্যাপটি ওপেন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কার্টুন ভিডিও কীভাবে বানাবেন ফুল টিউটোরিয়াল দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নেবেন। অনেক কিছু বুঝতে পারবেন আশা করি, এবং শিখতেও পারবেন। 30 মিনিটের একটি ভিডিওতে আমার মতো করে বুঝিয়েছি। অনেক ভিউয়ার্স দেখছে সেই ভিডিওটি। কয়েকদিন আগেই ভিডিওটি আমি আপলোড করলাম, ঠিক আছে? দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে টিকমার্ক কোনো করার দরকার নেই, এখানে ওকে করবেন। দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসলাম। সেটিংসের ব্যাপারে বলছি না, আমি শুধু ক্যারেক্টার মুভমেন্ট করানো দেখিয়ে দিচ্ছি, কীভাবে হাঁটাবেন চলাবেন, ঠিক আছে? আর ওই টিউটোরিয়ালটি দেখে নেবেন, ফুল টিউটোরিয়ালটি আপনার কাজে আসবে। তো এখানে 4টি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। ক্যারেক্টারগুলো যদি এখানে রিমুভ করতে চান তাহলে কি করতে হবে? এই অপশানে ক্লিক করবেন, এগুলা নান করে রাখবেন, ঠিক আছে? ক্যারেক্টারগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে করবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যারেক্টার নেই এখন। এখন যদি আলাদাভাবে ক্যারেক্টার আনতে চান, দেখেন এখান থেকে কিন্তু গ্যালারি থেকে কোনো ক্যারেক্টার আনতে চান, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কাস্টম, এখানে ক্লিক করে ফ্রম ড্রাইভ করে এখানে লোড করে এই যে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে আপনি একটি ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন। আর এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ক্যারেক্টার, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ক্যারেক্টারটি ওকে করলাম। দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি চলে আসলো। আরও যদি কোনো ক্যারেক্টার আনতে চান তো এখানে অন্য ক্যারেক্টার 2 এ এখানে অন্য ক্যারেক্টার আনতে পারেন, ঠিক আছে? আমি একটি ক্যারেক্টারই মুভমেন্ট করানো দেখিয়ে দিচ্ছি। এখন এই ক্যারেক্টারটিকে যদি ফ্লিপ করতে চান তাহলে কি করতে হবে? প্লাস আইকনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ফ্লিপ, সেখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি ফ্লিপ হয়ে গেছে, ঘুরে গেছে, ঠিক আছে? আরও যদি এখানে ক্লিক করেন প্লাস আইকনে, দেখতে পাচ্ছেন সাইজ এটা ছোট বড় করতে পারেন এভাবে, ঠিক আছে? আপনার মতো করে করতে পারেন। আচ্ছা, ওকে করলাম। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি চলে এসছে। আচ্ছা, এখন যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো লাগাতে চান তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে নিয়ে আসছে, ঠিক আছে? তো আমি এইটা নিলাম, ওকে করলাম। দেখতে পাচ্ছেন চলে এসছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি চালালে কিন্তু অ্যাড আসবে, ঠিক আছে? সেগুলি রিমুভ করবেন। দেখতে পাচ্ছেন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড চলে এসছে, ঠিক আছে? এখন যদি এটা আমি গ্রিন করতে চাই, গ্রিন ব্যাকগ্রাউন্ড করতে চাই, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 5, ঠিক আছে? গ্রিন ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড, এই গ্রিনে ক্লিক করবেন, ওকে করবেন। দেখতে পাচ্ছেন চলে এসছে। আচ্ছা, ক্যারেক্টারটি কিন্তু উপরে সরে গেছে, এভাবে নিয়ে আসবেন। তো গ্রিন ব্যাকগ্রাউন্ডের মানে তো এটা সবাই জানেন, ঠিক আছে? এখন কি করবেন? এখন হচ্ছে ক্যারেক্টারকে হাঁটাবেন। কিভাবে হাঁটাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? এখানে এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? আমি ওই টিউটোরিয়ালে ভালো করে বুঝিয়েছি, সেটা দেখে নেবেন। তাও বলছি আমি, এই যে আইডল করা আছে, আইডল করা মানে সেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? কোনো নড়াচড়া করবে না, কোনো কথা বলবে না, ঠিক আছে? এই যে ফোন কল, তারপরে কিক, ঠিক আছে? আমি যদি ক্যারেক্টারে এখানে টাচ করি, দেখতে পাচ্ছেন এই যে ফোন কল, আর ওর টাচ করি এই যে কিক, দেখতে পাচ্ছেন? এই যে তারপরে হচ্ছে ফলো ডাউন ফ্রন্ট, আর ওটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন? এখন এখান থেকে সবগুলো আইডল করে রাখবেন, ঠিক আছে? এইভাবে আইডল করে রাখবেন, ঠিক আছে? এখন এই ক্যারেক্টারটি চলাফেরা করবে না, ঠিক আছে? স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। তো এখন প্লাস আইকনে ক্লিক করব, করার পর এখন মুভ ওয়ানে কি করতে হবে? এখানে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক মুভমেন্ট আছে, ঠিক আছে? যে রান, ঠিক আছে? সিটিং, স্লিপিং, সব কিছুই আছে এখানে। টক, কথা বলবে, ঠিক আছে?
এই যে দেখতে পাচ্ছেন ওয়াক, সেখানে আমি ক্লিক করি, এই যে ক্যারেক্টারটি হাঁটবে। ঠিক আছে, এখন কি করতে হবে, এই যে ইয়েলো কালারের মুভ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে এনে এখান থেকে ক্যারেক্টারটি এখানে হাঁটিয়ে আনবেন। ঠিক আছে, তার জন্য এখান থেকে এখানে আনবেন, এখানে আনার পর প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম, এক হয়ে গেল। এখন এখানে আগিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে প্লাস করলাম, আরও আগিয়ে এইভাবে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর প্লাস করবেন, আগিয়ে আনলাম, প্লাস করলাম, আগিয়ে আনলাম, প্লাস করলাম, এভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, যতদূর আনতে চান আপনি ক্যারেক্টারটিকে এভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, একটু একটু করে এভাবে। এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন এটি এতে আসছে ক্যারেক্টারটি। ঠিক আছে, এখন লাস্টে আসার পর এখন যদি কিছু বলাতে চান, এই যে এখানে এইভাবে হাঁটতে আসে। ঠিক আছে, এখন যদি এখানে কিছু বলাতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, থার্ডে এখানে টক করাবেন। এই যে টক আছে, দেখাচ্ছি, যে টক 1 টক 2 টক করাবেন, কথা বলবে, এখানে হেঁটে এসে এখানে কথা বলবে। ঠিক আছে, এভাবে করতে পারেন। তো আমি শুধুমাত্র হেঁটে দেখাবো, আইডল করে রাখলাম। তো এটা কি করতে হবে, যে রেকর্ড দেখতে পাচ্ছেন, রেকর্ডে ক্লিক করবেন, এই যে স্টার্ট নাও, সেখানে ক্লিক করব, এই যে এখন এটা রেকর্ড হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে সাইডের যে সেটিংসগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এই যে হেঁটে হেঁটে আসছে। ঠিক আছে, এখানে আসার পর এই যে ক্রোমাটুনস কর্নারে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন, এই যে ভিডিওটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে করবেন, ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন এডিট করার জন্য কি করতে হবে, কোনো একটা অ্যাপস ওপেন করতে হবে। ঠিক আছে, সেখানে এডিট করতে হবে। আপনি কাইন মাস্টারে করতে পারেন, ঠিক আছে, ক্যাপকাটে করতে পারেন, ভিএনএ করতে পারেন। ঠিক আছে, তো আমি ভিএনএ দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিটিং করবেন। ভিএন অ্যাপ, সেখানে ক্লিক করলাম, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, নিউ প্রজেক্ট। ঠিক আছে, সেখানে ক্লিক করলাম, এরকম অপশান শো করছে। তো এখানে ফটোতে যাব, এখানে যেখানে আমি হাঁটাতে চাবো, ঠিক আছে, সেটা এখানে সিলেক্ট করব। ধরুন আমি এটাই নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে। ডান দিকে সরাবেন, এখানে একটি কালো ওয়াটারমার্ক দেখতে পাবেন। ঠিক আছে, এটা ডিলিট করে রাখবেন, ডিলিট করে এটা সাইজ ছোট বড় আপনার হিসেব মতো করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এভাবে। তো উপরে এই যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব, ফটো, সেখানে ক্লিক করব, এই যে ভিডিও অপশনে যাব, এখানে দেখতে পাচ্ছেন যেই ভিডিওটি আপনি ডাউনলোড করলেন সেই ভিডিওটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, এটা এখানে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এভাবে এভাবে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমি যে রেকর্ড করেছিলাম, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড, সেটা উপরে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা যদি আমি ক্রপ করি, এখানে ক্রপ এভাবে করে নেবেন। ঠিক আছে, এভাবে ওকে করবেন, এই যে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন গ্রিন স্ক্রিন হাঁটানোর জন্য কি করতে হবে, এই যে ক্রোমা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন, আঙ্গুল দিয়ে সরাবেন, দেখতে পাচ্ছেন চলে গেল। এটা ক্যারেক্টারের যে সাদা অংশ থাকে, এই যে সেগুলা রিমুভ করতে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, ওকে করলাম, দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি এভাবে ছোট করবেন, এভাবে বড় করবেন। ঠিক আছে, আচ্ছা, ছোট করলাম, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটি আমি প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু হাঁটছে না। ঠিক আছে, তো এখন এটা কাটতে হবে, এই যে এখান থেকে কাটতে হবে। ঠিক আছে, এখান থেকে কাটতে হবে, তো এইখানে ক্লিক করবেন, এই যে এখানে কাটিং দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলাম, এই যে কেটে গেল। এটা ক্লিক করবেন, ডিলিট করবেন। ঠিক আছে, এভাবে এটা আমি আগিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে,
দেখতে পাচ্ছেন এখন ক্যারেক্টারটি এদিকে হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে? এভাবেই ভিডিও এডিটিং করবেন, যেভাবে ক্যারেক্টারকে হাঁটাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, সেখানে ক্লিক করবেন, এই যে এক্সপোর্ট, এখানে তো ক্লিক করেন, এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আপনার গ্যালারিতে চলে যাবে। আচ্ছা, তো আমি আরেকটি জিনিস দেখাচ্ছি যে এই যে ক্যারেক্টারটি আছে এটা স্লো স্লো করে হেঁটে আসছে, ঠিক আছে? তো আপনি যদি এটা স্পিড করতে চান, ঠিক আছে, তাড়াতাড়ি করতে চান, তাহলে কি করতে হবে? তো ক্যারেক্টারটি স্পিডে হাঁটার জন্য এখানে ক্রোমাটুন অ্যাপে চলে আসবেন, ঠিক আছে? আসার পর এখানে যে 4 নাম্বার দেখতে পাচ্ছেন এটা মাইনাস করে রাখবেন, ঠিক আছে? 0 করে রাখবেন। তো ক্যারেক্টারটি এখানে নিয়ে আসবেন, আসানোর পর প্লাস করবেন, প্লাস করে একদম ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? আরও প্লাস করবেন, ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন, আরও প্লাস করবেন, এখানে নিয়ে আসবেন, এভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কত জোরে জোরে হাঁটছে, ঠিক আছে? ঠিক আছে, এভাবে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে নিয়ে আসবেন, মাইনাস করে রাখবেন, আরও যদি স্পিডে হাঁটাতে চান তাহলে একটা প্লাস করবেন, ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? প্লাস করবেন, আর যদি আমি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে নিজের মতো করে বানিয়ে নেবেন, ঠিক আছে? আশা করছি আপনাদের বোঝাতে পারলাম, ঠিক আছে, এই ভিডিওতে। আর ফুল টিউটোরিয়াল দেখতে চাইলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে? আরও একবার বললাম আমি। আর নেক্সট ভিডিও কি চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি সেই টিউটোরিয়াল নিয়ে আসবো, ঠিক আছে? তো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে বলতে ভুলবেন না যে এই ভিডিওটি হেল্পফুল হলো কিনা আপনাদের, ঠিক আছে? এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে এবং সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিও এই অবধি, ফিরছি অন্য কোনো ভিডিওতে।